কল্পনা করুন, আগামীকাল ভোরবেলা খবর আসে ভারত ও পাকিস্তানের মধ্যে সীমিত সামরিক সংঘর্ষ শুরু হয়েছে। আর ঠিক সেই সময় ঢাকা থেকে একটি বিবৃতি আসে, পাকিস্তানের উপর যে কোনো আক্রমণ বাংলাদেশের উপর আক্রমণ হিসেবে গণ্য হবে। এই লাইনটা শুনে প্রথমে হাসি পেতে পারে, কিন্তু প্রশ্ন হল, যদি এই বক্তব্যটা নিছক কল্পনা না হয়ে বাস্তবের দিকে এগোয়। জিওপলিটিক্সে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা সেটাই বিশ্লেষণ করব। সত্যি কথা বলতে গেলে বাংলাদেশের সামরিক শক্তি ভারতের তুলনায় বহুগুণ দুর্বল। ভারতের সামরিক বাজেট হল বিশ্বের টপ 5, আর বাংলাদেশের বাজেট ভারতের এক ভগ্নাংশ। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে শক্তি মানেই শুধু ট্যাঙ্ক বা ফাইটার জেট নয়, শক্তি মানে কাকে সঙ্গে পাচ্ছেন, আর এখানেই গল্পটা ঘুরে যায়। সম্প্রতি আন্তর্জাতিক মিডিয়ায় একটি শব্দ ঘুরছে, মিউচুয়াল ডিফেন্স প্যাক্ট। পাকিস্তান ইতিমধ্যেই এই ধরনের চুক্তি করেছে সৌদি আরবের সঙ্গে। এখন একই মডেল নিয়ে আলোচনা হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের মধ্যে। এই চুক্তির অর্থ কি? এক দেশ আক্রমণ হলে অন্য দেশ সেটাকে নিজের ওপর আক্রমণ হিসেবে দেখবে। এই মডেল নতুন নয়। 1971 সালে ভারত ঠিক এই কারণেই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছিল, যাতে ইউনাইটেড স্টেটস সরাসরি যুদ্ধে না নামে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, নিউক্লিয়ার শেয়ারিং বা পারমাণবিক ভাগাভাগি। ইউরোপে বহু দেশ আছে নিজেদের পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু তাদের মাটিতে মার্কিন পারমাণবিক অস্ত্র রাখা আছে। ফলাফল, শত্রু দেশ আক্রমণ করার আগে দুবার ভাবে। বাংলাদেশ ও কিছু ইসলামিক দেশ পাকিস্তানের দিকে তাকাচ্ছে একটাই কারণে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র। এটা আসলে প্রতিরক্ষা চুক্তি নয়, এটা এক ধরনের পারমাণবিক ছাতা কেনা। এখানেই আসে সৌদি উদাহরণ ও আসিম মুনির প্রসঙ্গ। সৌদি আরব কেন পাকিস্তানের সঙ্গে এত ঘনিষ্ঠ? কারণ ভবিষ্যতে যদি ইরান পারমাণবিক শক্তিধর হয়, তখন সৌদি আরব চায় পাকিস্তান যেন প্রয়োজনে তাদের পারমাণবিক ব্যাকআপ হয়। এই প্রেক্ষাপটেই সৌদি আরব সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরকে কিং আব্দুল আজিজ মেডেল দিয়েছে। মজার বিষয় হলো, এই সম্মান একসময় দেওয়া হয়েছিল নরেন্দ্র মোদীকেও, কিন্তু এখানেই পার্থক্য। মোদী পেয়েছিলেন সর্বোচ্চ গ্রেডে, আর মুনির পেলেন অনেক নিচের স্তরে। বার্তাটা পরিষ্কার, পাকিস্তান ইকুয়ালস টু পারমাণবিক পরিষেবা প্রদানকারী। বাংলাদেশের রাস্তায় আজ যে স্লোগানগুলো শোনা যাচ্ছে, 7 সিস্টার রাজ্য আলাদা করো, বাবরের পথ অনুসরণ করো, এগুলো আবেগ, বাস্তবতা নয়। বাংলাদেশ 1971-এর পর আর কোনো পূর্ণাঙ্গ যুদ্ধ দেখেনি। তারা জানে না যুদ্ধ মানে কি, বিশেষ করে ভারতের মতো দেশের সঙ্গে। ভারত চাইলে অর্থনীতি, বিদ্যুৎ, বন্দর, যোগাযোগ সব দিক থেকেই চাপে ফেলতে পারে, কিন্তু ভারত তা করতে চায় না। কিন্তু ভারতের করার ক্ষমতা আছে, এটাই বাস্তব। আজ আমরা দেখছি বাংলাদেশে ভারতীয় দূতাবাসে কার্যক্রম স্থগিত, ভিসা বন্ধ, মানুষে মানুষে যোগাযোগ ভেঙে পড়ছে। ইতিহাসে প্রথমবার ভারত বাংলাদেশ সম্পর্ক এত নিচে নেমেছে। এই অবস্থায় ভারতের একটি রেড লাইন টানা দরকার। যদি বাংলাদেশে পারমাণবিক ভাগাভাগির চেষ্টা হয় বা পাকিস্তানি সেনার উপস্থিতি দেখা যায়, তাহলে ভারত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় কি জানেন? ইউনাইটেড স্টেটস পুরো বিষয়টিতে নীরব। কারণ সাম্প্রতিক বছরগুলিতে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সময়, পাকিস্তান বারবার ছাড় পেয়েছে। এই নীরবতা দক্ষিণ এশিয়াকে আরও অস্থির করে তুলছে। শেষে প্রশ্ন একটাই, বাংলাদেশ কি আবেগে ভেসে এমন এক খেলায় নামছে যার পরিণতি তারা নিজেরাই সামলাতে পারবে না? নাকি এটি শুধুই রাজনৈতিক চাপ তৈরির কৌশল? আপনি কি মনে করেন, পাকিস্তান বাংলাদেশ প্রতিরক্ষা চুক্তি কি সত্যিই বাস্তবে রূপ নেবে? কমেন্টে জানাতে ভুলবেন না।